তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গোদরেজ, ঠিক আছে, গোদরেজ কোম্পানির এটা একটা স্টক। এর মধ্যে আমি আজকে ইন্টারডে ট্রেডিং করব মাত্র একটা স্টক নিয়ে, যে দেখব কি হচ্ছে। দেখেন আজকে মার্কেট ওপেন হয়েছে এই জায়গাতে, এই আনডিসিশন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের হাই হচ্ছে এখানে একটা খুব সুন্দর ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করেছে। তো এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে, ঠিক আছে। তার জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন যে মার্কেট খুব সুন্দর একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন করেছে। এছাড়াও ফিবোনাচি দেখতে গেলে এখান থেকে কিন্তু মার্কেট খুব সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। তো এখানে একটা কোয়ান্টিটি নেব ইন্ট্রাডেতে। তো কিভাবে নিচ্ছি আপনারা দেখেন, ঠিক আছে। এখানে আমি স্ক্যালপার মুড অন করে নিয়েছি, এখানে বাই করলে কিন্তু একটা বাই হয়ে যাবে, ঠিক আছে। তো দেখি কি হচ্ছে, একটু নিচে আসতে গেলে আমি করছি, আমি বাই করলাম একটা, দেখতে পাচ্ছেন এক্সিকিউট অর্ডার হয়ে গেল। এখন প্রফিট অ্যান্ড লস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে ক টাকা প্রফিট এবং ক টাকা লস হচ্ছে। এখানে আমি এসএল লাগাবো। এসএল লাগানোর জন্য এখানে ধন অ্যাপ্লিকেশানে এই জায়গাতে ক্লিক করতে গেলেই সেলের অপশন চলে আসবে, ঠিক আছে। এই যে এই জায়গাতে হচ্ছে এসএল, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব এবং যে দেখতে পাচ্ছেন সেল, ঠিক আছে, নিচে এই সেলে আমি ক্লিক করব এবং স্টপ লস দেখতে পাচ্ছেন যে এখানে লাগানোর জন্য চলে আসছে, ঠিক আছে, সেল। তো দেখি এখন আমি স্টপ লস এখানে দিতে হবে, ঠিক আছে। প্রথম আমি কিন্তু ধন অ্যাপ্লিকেশনের মধ্যে এই একটা ট্রেড নিচ্ছি, দেখা যাক কি হচ্ছে। মার্কেট নিচে আসছে না উপরে যাচ্ছে আপনাদের সামনে। আমার টার্গেট থাকবে এই জায়গাতে, আমি এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। এসএলটা এখানে 7 টাকা একটাই নিয়েছি, 1:2 রিস্ক রিওয়ার্ড, ঠিক আছে। দেখা যাক মার্কেট কি করছে। দেখেন যদি লস হয় তো 7 টাকাই হবে, এর বেশি হবে না। কারণ মার্কেটের মধ্যে প্রথম ট্রেড করতে গেলে কিন্তু অল্প দিয়েই করতে হবে, যাতে আপনার রিস্ক রিওয়ার্ডটা মেনটেন হয়, এছাড়াও আপনার সাইকোলজিটা ঠিক হয়। কারণ সাইকোলজি যদি ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ট্রেডিং করতে পারবেন না। তো প্রথমে যেটা কাজ হবে সেটা হচ্ছে সাইকোলজি ঠিক করা। তো সাইকোলজিকে ঠিক করতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু ভালো করে দেখতে হবে মার্কেটটা। মার্কেট দেখছেন এই জায়গাতে ওপেন হয়েছে, এই যে এটা প্রথম ক্যান্ডেল 5 মিনিটের, এটা 5 মিনিট টাইম ফ্রেম। এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে আছে, মার্কেট রিটেস্ট করতে এসে নিচে, এখান থেকে মার্কেট উপরে যাবে আশা করি। তো দেখা যাক, আমি কিন্তু এই একটাই কোয়ান্টিটি নিয়েছি, দেখতে পাচ্ছেন যে এখন 1 টাকা 75 পয়সা, 1 টাকা 80 পয়সা প্রফিট চলছে। তো দেখা যাক আমার 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন হচ্ছে কি না। দেখেন যদি ট্রেডিং করতে শিখেন বা ট্রেডিং করতে চান তাহলে কিন্তু আপনাদের খুব লিমিটের মধ্যেই করতে হবে। কারণ যদি আপনারা বেশি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পক্ষে সম্ভব হবে না ট্রেডিংয়ে সাইকোলজি ঠিক করা। তো এখন 2 টাকা 35 পয়সা, 2 টাকা 30 পয়সা প্রফিট চলছে। দেখেন এই জায়গাতে 2 টাকা প্রফিট মানে অনেক, কারণ আমি একটা কোয়ান্টিটি নিয়েছি, ঠিক আছে, একটা কোয়ান্টিটি নিয়েছি এবং একটা কোয়ান্টিটির মধ্যে আমার 7 টাকা লস হচ্ছে এবং 14 টাকা প্রফিট হচ্ছে। যদি রিস্ক রিওয়ার্ড মেনটেন হয় সেক্ষেত্রে আমি সাকসেসফুল একজন, মানে বুঝবো যে না আজকের ট্রেডটা সাকসেস হয়েছে। এই জিনিসটা যদি আমরা অপশানে গিয়ে করি সেক্ষেত্রে কিন্তু ওই 7 টাকা লসের জায়গাতে 700 টাকা লস হতে পারে, তখন কিন্তু সাইকোলজিটা খারাপ হয়ে যাবে। তো সাইকোলজি যাতে খারাপ না হয় তার জন্য অবশ্যই আমাদের যেটা কর্তব্য সেটা ইকুইটির মধ্যে ট্রেড করতে হবে। দেখেন যে কোনো একটা ভালো স্টক দেখবেন, সেই স্টককে অ্যানালাইসিস করবেন এবং সেই স্টকটা যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে যেখানে যেখানে সুইং করবে সেই জায়গাতে আপনারা এন্ট্রি নিতে পারেন। যেমন আমি কিন্তু এখনই মার্কেটের মধ্যে আসলাম, বাইরে ছিলাম, কাজ করছিলাম, ঠিক আছে। মার্কেট দেখছি যে মার্কেট উপরে গেছে, এমনকি আজকের যে হাই সেটাকে ব্রেক করে দিয়েছে। ব্রেক করার পরে একটা বুলিশ ক্যান্ডেল এখানে তৈরি করেছে, এরপরে আমি এখানে এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। আমার এন্ট্রিটা এই জায়গাতে হতো, যেহেতু আমি একটু দেরি করেছি, ঠিক আছে, তার জন্য এখানে এন্ট্রি হয়েছে। তাতে কিছু যায় আসে না, সব কিছু হচ্ছে শিক্ষার উপরে একটি ডিফেন্স করতে হবে যে মার্কেট কি করতে চাইছে এবং কি হতে চাইছে।
কারণ মার্কেট কিন্তু আজকে ওভারঅল নিফটি বলেন, ব্যাঙ্ক নিফটি বলেন, সবাই কিন্তু প্রচণ্ড হারে নিচে নামছে। তো এই যেহেতু গোদরেজ, কনজিউমার সব বড় কোম্পানি, এরাও কিন্তু নিচে নামতে পারে। তো আজকে রিস্কটা কিন্তু নেওয়াটা ঠিকঠাক হচ্ছে না, তবুও আমি নিচ্ছি, দেখা যাক যে কী হচ্ছে। এখানে কিন্তু 7 টাকা স্টপ লস আছে, 14 টাকা প্রফিট আছে। আশা করি না যে আজকে আমাকে 14 টাকা প্রফিট দিবে, কারণ মার্কেট কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা করতে পারেন। এসএল লাগানোর জন্য কিচ্ছু করতে হবে না। এই জায়গাতে যে প্লাস চিহ্ন আছে, ধান অ্যাপ্লিকেশন কিন্তু খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমি বাই করেছি কত টাকাতে বাই করা হয়েছে, এখানে বাই অপশন ডিটেলসে গিয়ে দেখা যাবে। প্রথমবার করছি সেই একটু অসুবিধা হচ্ছে। প্লাস চিহ্নটা আছে, ওখানে ক্লিক করতে গেলেই দেখতে পাচ্ছেন সেল গোদরেজ, এই জায়গাতে ক্লিক করতে গেলে হবে। আমার এই জায়গাতে যদি আমি খালি সেলটা করে দিই, তাহলে আমার স্টপ লসটা লেগে যাবে। দেখতে পাচ্ছেন যে কত টাকা স্টপ লস হচ্ছে, 11 টাকা। প্রথম হচ্ছে স্টপ প্রাইস হচ্ছে 11 টাকা, এই 1123 টাকা 75 পয়সা, এবং লিমিট প্রাইসে 1123 টাকা 70 পয়সা। এটা কিন্তু অটোমেটিক লেগে যাবে। তো এর জন্য সেল অপশানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এই যে সেল নিচে রয়েছে, এই সেল অপশান, এখানে ক্লিক করে দিতে হবে। আমাদের স্টপ লসটা লেগে গেল। মার্কেট যদি নিচেও চলে আসে, তো সেল জায়গাতে ক্লিক করতে গেলে কিন্তু সেল হয়ে যাবে, অটোমেটিক সেল হয়ে যাবে, যেহেতু স্টপ লস লাগিয়ে দিয়েছি। এটাই হচ্ছে ধান অ্যাপ্লিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে কেউ এখানে কিন্তু ট্রেড করে প্রফিট করতে পারবে এবং সময় মতো বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সেল স্টপ লস লিমিট, এর উপরে ক্লিক করতে গেলে আমার এসএলটা কিন্তু এই রেড ক্যান্ডেল যে রয়েছে, এই রেড ক্যান্ডেলের নিচে রয়েছে। এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলের নিচে রয়েছে। তো মার্কেট যদি রিভার্স করে নিচে আসে, তো অটোমেটিক সেল হয়ে যাবে। এটাও হতে পারে যদি আমি এখানে টার্গেট লাগাই। ঠিক আছে, তো টার্গেট লাগানোর জন্য আবার প্লাস চিহ্ন ওখানে নিয়ে যেতে হবে, আর সেল যে উপরে রয়েছে, ঠিক আছে, এই সেল দিয়ে দিতে হবে যে কী লেখা রয়েছে, 145 টাকা। 145 টাকাতে সেল করা যাবে। যদি উপরে যায় তো এখানে টার্গেট লাগানো যাবে। যেমন টার্গেট হয়ে গেল, এখানে সেল করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে গেলে কিন্তু মার্কেট অটোমেটিক সেল করে দেবে। তো এটাকে যদি ক্যান্সেল করা যায়, সেক্ষেত্রে এই যে ক্রস চিহ্নটা রয়েছে, এখানে দিতে গেলে ওটা কিন্তু অটোমেটিক ইয়েস করে দিলে ক্যান্সেল হয়ে গেল। এতটা সুবিধা আছে যে অন্য কোনো অ্যাপসের মধ্যে যেটা সুবিধা দেখতে পাওয়া যায় না। তো এখনও কিন্তু প্রফিট চলছে, 75 পয়সা প্রফিট চলছে। ঠিক আছে, এভাবে আপনারা ধান অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্টারডে ট্রেডিং করতে পারবেন খুব সহজে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আপনি মাইন্ডসেটকে ঠিক করতে চান ও সাইকোলজিকে গেইন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো স্টকের মধ্যে ইন্টারডে ট্রেডিং করতে হবে। ঠিক আছে, ইন্টারডে ট্রেডিং যদি স্টকের মধ্যে করতে চান, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে মানুষের টাকাকে লেস করে, অর্থাৎ শেষ করে দেয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, এ সকলের জিনিস বুঝতে পারছি। মার্কেট এখান থেকে রিভার্স করবে, এই যে হাই লাগিয়েছিল এর উপরে যাবে না। ঠিক আছে, তো যাই হোক, দেখা যাক, হয়তো এখানে টার্গেট হিট করবে, না হলে স্টপ লস হিট করতেও কিন্তু মার্কেটকে অনেক সময় লাগবে। তো যাই হোক, তো এই ট্রেডটা থাকলো আপাতত। এই ট্রেডের এসএল হচ্ছে না, টার্গেট হচ্ছে 1:2। সেটা আপনাদের আমি পরবর্তীতে দেখাবো। এখনকার মতো আমি এটাকে ওয়াপ করছি এবং আমার এসএল এবং টার্গেট দুটোই লাগিয়ে দিচ্ছি। যেটা হবে একটা অবশ্যই আমরা কিন্তু মানে নিয়ে নেব, এসএল হলেও আর হলেও। আমি টার্গেটও লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে টার্গেট হচ্ছে 1145 টাকা। আমি সেল করে দিলাম। ঠিক আছে, কমপ্লিট। আমার টার্গেট লেগে গেছে, নিচে স্টপ লস লেগে গেছে। স্টপ লস এবং টার্গেট দুটাই লেগে গেছে। যে কোনো একটা অবশ্যই হবে, হয় মার্কেট উপরে যাবে, না হয় নিচে আসবে। উপরে গেলে 1:2 রিস্ক মেনটেন হবে, আর নিচে আসতে গেলে 1:2 এই যে
মানে 7 টাকার মতো লস হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ট্রেডটা এসএল এবং টার্গেট দুটাই ফিক্সড করে চলে গেছিলাম মার্কেটটাকে বন্ধ করে। তো দেখতে পাচ্ছেন আমার 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন হয়ে গেছে, এমনকি আমার ট্রেডটা প্রফিটে চলে এসছে, এমনকি আমার সেলও হয়ে গেছে। তো এই ট্রেডের মধ্যে কিভাবে প্রফিট হলো এবং টার্গেট হিট হলো আপনাদের সামনে অবশ্যই আমি বলবো। যে এই ট্রেডটা আমি নিয়েছিলাম কোথায়, এই জায়গাতে, এই লজিক সময় আপনাদের বলছি। যে মার্কেট এখানে ওপেন হয়েছিল, ঠিক আছে, এই ক্যান্ডেলটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল। এটা ক্যান্ডেল আমরা বলি আনডিসিশন ক্যান্ডেল। মার্কেট এখান থেকে ফল করে নিচে এসেছিলো এবং বুলিশ ক্যান্ডেল হয়ে ধীরে ধীরে মার্কেট আপ ট্রেন্ডের দিকে চলে গেছে। তো মার্কেট কিন্তু এখান থেকে আপ ট্রেন্ডে শিফট হয়েছিল, দেখতে পাচ্ছেন। একটা এখানে সুইং বানিয়েছে, একটা সুইং এখানে বানিয়েছে। তো এখান থেকে আমরা ট্রেন্ড লাইন ড্র করতে গেলে এই জায়গাতে কিন্তু একটা ট্রেন্ড লাইন হয়েছিল। তো ট্রেন্ড লাইনটা আমরা প্রথমেই টেনে নেব এবং এই ট্রেন্ড লাইনের মাধ্যমে কিন্তু আমি মার্কেটের মধ্যে আজকে ট্রেডটা করেছিলাম, দেখতে পাচ্ছেন। এই যে যখন মার্কেটের মধ্যে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাতে মার্কেট চলেছিল এত দূর র্যালি করার পরে, এভাবে মার্কেট উপরে গেল এবং এখানে কিছুক্ষণ ধরে সময় নিয়েছিল। তো সময় নেওয়ার পরে মার্কেট কি হলো, যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো। যে বুলিশ ক্যান্ডেলটা আমার এই সুইং এবং এই সুইং থেকে যে ট্রেন্ড লাইন ড্র করেছিলাম সেই ট্রেন্ড লাইনকে টাচ করে একটা বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করেছে। তো এই বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা তৈরি করার পরেই কিন্তু আমি এন্ট্রি নিয়েছিলাম। তো এন্ট্রিটা নিয়েছিলাম আমি এই দুটো ক্যান্ডেল দেখে। দেখেন যে এখানেও কিন্তু ট্রেন্ড লাইন ড্র করা যাবে। এই যে আমি এই জায়গাতে ট্রেডটা নিয়েছিলাম কোথায়, এই যে একটা দুটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছিল এখানে, এই ক্যান্ডেলটা দেখে আমি মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়েছিলাম এর হাইয়ে এই জায়গা থেকে, ঠিক আছে। তো এখান থেকে এসএল হয়েছিল, এর নেওয়ার কারণেও মার্কেট এত দূর পর্যন্ত রিটেস্ট করেছে এবং এই ট্রেন্ড লাইনটাকে টাচ করে মার্কেট এখানে একটা টুইজার বাটন বানিয়েছে। এই ক্যান্ডেলটার নাম কি বলা হয়, যখন এই ধরনের দুটা ক্যান্ডেল একই রকম দেখতে হবে, বুলিশে যদি হয় সেক্ষেত্রে আমরা টুইজার বাটন ধরবো, আর টপে যদি হয় অর্থাৎ যদি ওভার বোর্ড না হয় সেক্ষেত্রে আমরা এখানে টুইজার টপ ধরবো। তো এই ক্যান্ডেলটা দেখার পরে আমি বুঝতে পারলাম যে মার্কেট এখান থেকে ট্রেন্ড লাইন ছিল, এই ট্রেন্ড লাইন উপরে গেল এবং এই জায়গাতে আমি এন্ট্রি নিলাম প্রত্যেকটা হাইয়ের উপরে, সুইংয়ের হাইয়ের উপরে। এই জায়গাতে ট্রেড নামার পরে আবার মার্কেট নিচে এসেছিল, কিন্তু আমার এসএল যে এই জায়গাতে লাগানো ছিল এই এসএলটা কিন্তু হিট করতে পারেনি। এর কারণ হচ্ছে মার্কেট এখান থেকে মানে অপারেটর ট্রেড করেছিল, এই জায়গা থেকে ট্রেড করার পরে এখানে নিয়েছিল। এখানে যদি আসতো মার্কেট অনেকেরই এসএল হিট হতো। তো এই জায়গাতে এসএল লাগানোর কারণে কিন্তু মার্কেট আসেনি, এখান থেকে রিভার্স করে উপরে চলে গেছে, ঠিক আছে। তো মার্কেটে ট্রেড নেওয়ার পিছনে লজিক হচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে। এখান থেকে ডাউন ট্রেন্ডে আসলো, এখানে একটা বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করলো, উপরে গেল, আবার এই জায়গাতে একটা সুইং তৈরি করলো, ট্রেন্ড লাইন ড্র হলো, এখান থেকে মার্কেট উপরে গেল, আবার এখান থেকে মার্কেট টেস্ট করলো, এই জায়গাতে একটা টুইজার বাটন তৈরি করলো, আবার মার্কেট উপরে গেল, এখান থেকে মার্কেট সরাসরি উপরে চলে গেল। তো একটা কথা জেনে রাখবেন যে মার্কেটের মধ্যে সে যত টাকায় নিয়ে ট্রেড করুন না কেন সেটা কোনো বড় ব্যাপার না। তো মার্কেটের মধ্যে ট্রেডটা আপনার সঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। যে মার্কেটের মধ্যে আজকে ট্রেডে প্রফিট হলো, কেন প্রফিট হলো, প্রফিট কিন্তু আমার বেশি হয়নি, প্রফিট হয়েছে মাত্র 15 টাকা, ঠিক আছে। আমার এসএল ছিল এখানে 7 টাকা 40 পয়সা এবং প্রফিট হয়েছে আমার 15 টাকা, ঠিক আছে। তো মার্কেট কিন্তু এখান অবধি দিয়েছিল 1%, দেখতে পাচ্ছেন 1.3 থেকেও বেশি, 1.3। তো যেহেতু আমরা রিস্ক রেট মেনটেন করছি 1:2, তাই 1:2 কিন্তু এখানে মার্কেট দিয়েছে। এমনকি এখনও পর্যন্ত যদি আমি মানে
টার্গেট না লাগাতাম এখনও পর্যন্ত আমার এসএল হিট হতো না। তবে একটা কথা আমি বলে দিই, যে সকল বিগিনার বন্ধুরা আছেন, যদি মার্কেটের মধ্যে বসে থাকতে না পারেন চার্টের সামনে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনারা মার্কেটের মধ্যে ট্রেড করার সময় যদি আপনার সময় না থাকে, সেক্ষেত্রে অবশ্যই স্টপ লস এবং টার্গেট 1:2 হিসাবে স্টপ লস এবং টার্গেট লাগিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু মার্কেটকে বন্ধ করে দিতে পারেন আপনার চার্টটা। তারপরে কেন এটা করার কারণ হচ্ছে যে আপনার সাইকোলজিটা ঠিক থাকবে, এমনকি আপনি একটা রিস্কের ম্যানেজ করতে পারবেন। দেখে নিন যে এই জায়গাতে যখন আমি এন্ট্রি নিয়েছিলাম, সাপোজ এই জায়গাতে যখন আমি এন্ট্রি নিলাম এত দূরে, তো মার্কেট যখন এইভাবে রেড ক্যান্ডেল তৈরি করলো, যারা মানে একেবারে বিগিনার বা ভয় লাগে, যদি এখানে 100 কয়েনটি নিতাম এবং মার্কেট যদি এই জায়গাতে আসতো, তো আমার এখানে 124 টাকা আসতো, ঠিক আছে, তাহলে কিন্তু অনেক টাকা প্রফিট মানে লস দেখাতো। সেক্ষেত্রে কিন্তু আমি এই যে রেড ক্যান্ডেল পরপর রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছে, সেখানে কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স বেশি থাকতো। এছাড়াও এই যে রেড ক্যান্ডেলটা ট্রেন্ড লাইনের নিচে মানে ব্রেকআউট দিয়েছে বা ব্রেক ডাউন দেওয়ার পরে এখানে ক্লোজ করে দিয়েছে, ঠিক আছে। তো যদি ভয় লাগে তাহলে এসএল এবং টার্গেট আপনারা লাগিয়ে দিবেন এবং সেখান থেকে বেরিয়ে যাবেন। যে মার্কেট যদি এসএল হিট করে সেটাও ঠিক, আর যদি টার্গেট দেয় সেটাও ঠিক, যে কোনো একটা তো অবশ্যই দেবে। তো এই জায়গাতে আমার এসএল ছিল 7 টাকা, ঠিক আছে। তো যদি লস হতো 7 টাকা হতো, প্রফিট হয়েছে তো 15 টাকা হয়েছে, ঠিক আছে। তো প্রফিট হয়েছে 1:2 রিস্ক রিওয়ার্ড হিসাবে, যেখানে যদি আমি 100টা কোয়ান্টিটি নিতাম, ঠিক আছে, তো 100টা কোয়ান্টিটি নিতে গেলে আমার এখানে কত টাকা লাভ হতো? 1500 টাকা লাভ হতো। একটা কোয়ান্টিটিতে যদি 15 টাকা লাভ হয়ে থাকে, প্রফিট হয়ে থাকে, তো 100টা কোয়ান্টিটি যদি আমি নিতাম এই ইকুইটির মধ্যে, এমনকি এখনও পর্যন্ত যদি ট্রেড চলতো, তাতেও কিন্তু 1200 থেকে 1300 টাকা প্রফিট থাকতো। তো যেহেতু আমরা এখন বিগিনার বা নতুন, মার্কেটে শিখতে হবে, কারণ আমার এই ডিমেট অ্যাকাউন্টের মধ্যে মাত্র 500 টাকা আমি রেখেছি এবং এই 500 টাকা দিয়ে ইকুইটি ট্রেডিং আমি বেশ কিছুদিন ধরে করব, যে স্টকের উপরে। আমিও কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশনটা প্রথম ডাউনলোড করেছি এবং এর মধ্যেই কিন্তু ট্রেড করতে ভালো লাগছে। এর কারণতে স্ক্যাল্পার মুড রয়েছে, ডাইরেক্ট চার্টের মধ্যে বাই সেল করা যেতে পারে, ঠিক আছে। তো এটাই হচ্ছে, যদি আপনারা ট্রেডিং শিখতে চান বা ট্রেড থেকে একটা ভালো করে প্রফিট করতে চান, দেখেন শেয়ার মার্কেট কিন্তু সারা জীবনই আছে, আর সারা জীবনের জন্যই কিন্তু এইখানে শিখতে হবে। যে মার্কেটে 10 দিন বা 15 দিন বা 1 মাসের জন্যে কখনোই কিন্তু কেউ কাজ করতে আসে না। একটা কথা ভাবতে হবে যে মার্কেটে যখন এসেছি, সেক্ষেত্রে মার্কেটকে আগে শিখতে হবে। যদি সম্পূর্ণ নলেজ না হয়, সেক্ষেত্রে কিন্তু ট্রেড না করাই ভালো। কারণ আজকে হয়তো আমি লোভে পড়ে গিয়ে মার্কেটের মধ্যে এই একটা কোয়ান্টিটি নিয়ে শিখছি, ঠিক আছে, এখানে যদি আমি 1000 কোয়ান্টিটি নিয়ে নিই, টাকা আমার কাছে অনেক আছে, ঠিক আছে, 1000 কোয়ান্টিটি নিয়ে নিই, সেক্ষেত্রে যদি আমার স্টপ লসটা হিট হয়ে যেত বা 100টাই যদি কোয়ান্টিটি থাকতো, স্টপ লসটা হিট হতো, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে 700 টাকা লস হতো, ঠিক আছে। তো যেহেতু একটা কোয়ান্টিটি নিয়েছি এবং লস মাত্র 7 টাকা আছে, সেক্ষেত্রে আমার কোনো মাইন্ডের মধ্যে ইফেক্ট পড়ছে না বা আমার সাইকোলজি খারাপ হচ্ছে না যে মার্কেট যে আজকে আমার কাছে লস হয়ে গেল, সেটা অনেক বড় ব্যাপার। কারণ মার্কেটকে শিখতে গেলে কিন্তু তার যে ফিটা অবশ্যই দিতে হবে, সে আপনি 1 টাকা করে দেন, 2 টাকা করে দেন বা 10,000 টাকা করে দেন, যেইভাবে দেন দিতে অবশ্যই হবে। তবে যারা নতুন নতুন মার্কেটকে দেখছে, মার্কেটকে শিখতে আসে, তারা কিন্তু প্রলোভনে পড়ে গিয়ে ডাইরেক্ট এফএনওতে গিয়ে অপশন ট্রেডিং করতে যাচ্ছে এবং সেখানে কিন্তু প্রত্যেক দিন 700, 800, 1000, 2000, 5000 পর্যন্ত কিন্তু লস করছে। তো আমি আপনাদের বলবো, যদি আপনারা শিখতে চান, আমার চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকুন। আমি আজকে থেকে লাইভ ট্রেডিং করার চেষ্টা করছি, এবং কি খুব একদম বিগিনার থেকে বিগিনার বন্ধুরাও কিন্তু এখানে মার্কেটের মধ্যে শিখতে পারবে। এর কারণ আমি ইকুইটি ট্রেডিং করব, আমি অপশনের এখনও কিন্তু এটা অন করিনি বা অপশন করবও না। বেশ কিছুদিন ধরে ইকুইটিতে ট্রেড করার পরে যদি প্রফিটেবল ট্রেডার মানে প্রফিট হয় ট্রেডগুলো, তাহলে অবশ্যই আমার যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি হিসেবে কিন্তু অপশানে গিয়ে আমি পা দেবো। দেখেন মার্কেট রয়েছে সারা জীবন, মার্কেট তো শেষ হওয়ার নেই। তো মার্কেট যখন সারা জীবন চলবেই, বা মার্কেট 10 দিনের জন্য নয়,
মার্কেট যখন সারা জীবন চলবে তাহলে অবশ্যই মার্কেট থেকে যদি সারা জীবনের জন্য প্রফিট করা যায় বা সারা জীবন যদি এর মধ্যে কাজ করতে হয় তাহলে অবশ্যই খুব ভালো করে শিখতে হবে। তো শিখতে হয়ে গেলে কিন্তু আপনাদের অবশ্যই পরিশ্রম করতে হবে আর একটু মাইন্ডসেটটাকে ঠিক করার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি বেশি লস নিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাইন্ডসেট সাইকোলজি খারাপ হবে, এমনকি আপনারা ট্রেডে প্রফিট করতে পারবেন না। আর যদি 10টা বা 5টা কোয়ান্টিটি নিয়ে যদি আপনারা এখানে ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে এখানে আপনারা কোনো হেডেকও হবে না, আপনার মাইন্ডসেটও খারাপ হবে না, সাইকোলজিও খারাপ হবে না, আপনারা ঠিকঠাকভাবে প্রফিট করতে পারবেন। তো আজকের ট্রেডটা হলো আমি কিন্তু অবশ্যই আমার এই ডায়েরির মধ্যে আমি লিখব। আজকে আমার প্রথম এই ধ্যান অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং করলাম ইকুইটি। এমনকি আমার এই ডায়েরির মধ্যে কিছু নিয়ম লেখা রয়েছে, যে সকল নিয়মগুলি আপনাদের অবশ্যই একটা তৈরি করতে হবে, যে সকল নিয়ম ছাড়া কিন্তু মার্কেটের মধ্যে ট্রেড করা সম্ভব হবে না। এর মধ্যে আমার নিয়ম লেখা রয়েছে যে নিয়ম ছাড়া আমি কোনো মতেই কাজ করব না, যে আমার স্ট্র্যাটেজিটা আছে, এমনকি আমি যে সকল ট্রেড নেব এবং ট্রেডে লস হোক বা লাভ হোক সেটা অবশ্যই আমি কিন্তু ডায়েরির মধ্যে লিখব এবং লিখে ওভারঅল মান্থের শেষে অর্থাৎ মাসের শেষে আমি দেখব যে আমি যে 500 টাকা বা 1000 টাকা ডিমেট অ্যাকাউন্টে রয়েছে সেখান থেকে আমি ক টাকা প্রফিট করতে পারছি। দেখা গেল যে 1000 টাকার মধ্যে এক মাসের মধ্যে আমি 100 টাকা প্রফিট করতে পারছি। সেক্ষেত্রে কিন্তু 1000 টাকাতে 100 টাকা প্রফিট করা মানে 10%, ঠিক আছে, 10%। তো কোনো স্টক থেকে বা কোনো শেয়ার থেকে যদি মান্থলি হিসেবে 10% প্রফিট করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক, একজন ট্রেডারের কাছে অনেক। তো এটাই হচ্ছে কথা, যে কোনো ট্রেড করুন বা শিখতে যদি চান তাহলে ইকুইটির মধ্যে ট্রেড করুন। যেমন এটা রয়েছে গোদরেজ কনজিউমার, এই গোদরেজের মধ্যে আমি আজকে ট্রেড করেছি, এটা আমি লিখবো আমার ডায়েরির মধ্যে এবং কেন প্রফিট হলো বা কি কারণে হলো। দেখেন এখানে আমি বলেছিলাম যে মার্কেট হয়তো নিচেও আসতে পারে এখান থেকে, এর কারণ ছিল নিফটি কিন্তু প্রচুর পরিমাণে আজকের দিনটাতে নিচে নেমে গেছে বলে এই ট্রেডটা নষ্ট হতে পারতো বা আমার এসএল হিট হওয়ার যাওয়ার চান্সটা বেশি থাকতো বলেই আমি এখান থেকে যাতে না সরাসরি বেরিয়ে যেতে পারি তার জন্য যাতে স্টপ লস হিট হয়, স্টপ লস হিট না হলে কিন্তু মার্কেট থেকে বেরোনো অসম্ভব, যতই সুন্দর ক্যান্ডেল তৈরি হোক। এখান থেকে রিভার্স করে উপরে চলে গেছে দেখতে পাচ্ছেন, এমনকি 1:3 1:4 অবধি মার্কেট গিয়েছে। তবে মার্কেটের মধ্যে টার্গেট এবং এসএল অর্থাৎ রিস্ক অ্যান্ড রিওয়ার্ড নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে অনায়াসে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে আজকের এই দিনটাতে এই ট্রেডের মধ্যে আমি ক টাকা প্রফিট করেছি সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার পোর্টফোলিও, আমার মানে ধ্যান অ্যাপ্লিকেশন, এর মধ্যে আমি অর্ডারে যাব, অর্ডারে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে টার্গেট এবং এসএল দুটো লাগিয়েছি এবং ওই যে বাই করেছিলাম বাই এবং সেল, ঠিক আছে। তো বাই সেল করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের অপশন রয়েছে এবং ওপেন পজিশন যেহেতু পজিশন আমি ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে। যেহেতু এটা নতুন তাই এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের প্রফিট হচ্ছে এই যে পিএনএলটা 15 টাকা, ঠিক আছে। টুডে পজিশন অর্থাৎ আজকের পজিশন হচ্ছে 15 টাকা প্রফিট। এটা একটা ট্রেড করেছিলাম ইকুইটিতে, ঠিক আছে। এই যে এর মার্জিন কত টাকা লেগেছিল, এর টাকা লেগেছিল মার্জিন 225 টাকা, একটা ট্রেড করতে 225 টাকা লেগেছিল এবং এই 225 টাকা থেকে আমি 15 টাকা প্রফিট করেছি, ঠিক আছে। তাহলে অবশ্যই যদি আপনারা মার্কেটের মধ্যে ট্রেডিং করতে চান ও ট্রেডিং শিখতে চান তাহলে অবশ্যই কোনো ইকুইটি ট্রেডের মাধ্যমে আপনারা শিখুন, ধীরে ধীরে শিখতে পারবেন। তো অবশ্যই আমি চেষ্টা করব কালকে আপনাদের সামনে একটা লাইভ ভিডিও দেখানোর যে মার্কেটের মধ্যে ট্রেড নিতে পারছি কিনা, সে লস হোক বা লাভ হোক যেই হোক
আমি কিন্তু প্রত্যেকদিন লাইভ একটি ট্রেড করার চেষ্টা করব, তবে আমি ট্রেড করার চেষ্টা করব 2টার পরে, কারণ আমি কাজের মধ্যে বিজি থাকি, তাই আমি কিন্তু শুরুর দিকে মার্কেটের মধ্যে থাকতে পারি না। 12টার পরে ফ্রি থাকি, তো চেষ্টা করব 12টার পরে যদি হয় সেক্ষেত্রে আমি ট্রেডে আসব। এমনকি আপনাদের চেষ্টা করব শেখানোর, যে আপনারা ধীরে ধীরে যাতে শিখতে পারেন। তো আরেকটা কথা বলে দিই, যে সকল বন্ধুরা মার্কেটের মধ্যে ধৈর্য ধরে থাকতে চাইছেন বা শিখতে চাইছেন, তারাই আমার চ্যানেলের মধ্যে থাকবেন। কারণ আমি এখানে কিন্তু 1500 টাকা প্রফিট করতে পারতাম, 15,000ও প্রফিট করতে পারতাম। তো আমি কেন করিনি? এর কারণ হচ্ছে, যে মার্কেটের মধ্যে আমি কিন্তু প্রফিট করার জন্য এখন আসিনি। এখন কি করছি? এখন শুধুমাত্র শিখতে এসেছি যে মার্কেটের বিহেভিয়ার কি, মার্কেটের স্ট্রাকচার কি, মার্কেট কিভাবে ট্রেড করতে গেলে প্রফিট হওয়া যেতে পারে। তো দেখি মাসের শেষে কটা ট্রেড প্রফিট হচ্ছে এবং কটা লস হচ্ছে। এমনকি আমার যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী, অন্য কোনো স্ট্র্যাটেজি আমি ব্যবহার করব না। আমি যে নিয়ম লিখে রেখেছি সেই নিয়ম, এমনকি যে স্ট্র্যাটেজিতে আমি কাজ করছি সেই স্ট্র্যাটেজি ফলো করতে গেলে আমি আশা করি 80% ট্রেড প্রফিট হতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ।